লোবা অঞ্চলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান 150 পরিবারের। আবারও ভাঙন বিজেপিতে। দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের আদিবাসী পাড়া, বাগদিপাড়া, বাউরিপাড়া ও ডোমপাড়ার প্রায় 150 পরিবার বাবু মার্ডির নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। দুবরাজপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ, লোবা অঞ্চল তৃণমূল সভাপতি পিনাকি চক্রবর্তী প্রমুখ। জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, সম্প্রতি লোবা পঞ্চায়েতের সদস্য সহ কয়েকশো কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজ তারা তৃণমূলে যোগদান করেন। অন্যদিকে বাবু মাড্ডি জানান, আমরা দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছি, কিন্তু সাধারণ মানুষের কোনো কাজই করতে পারছিলাম না, তার জন্যই আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। আপনারা জানেন, আমাদের দুবরাজপুর অঞ্চলে বিগত নির্বাচন থেকে আমরা দেখে আসছি, পঞ্চায়েত নির্বাচন থেকে লোবাতে আমাদের সাংগঠনিক একটু দুর্বলতা ছিল। সেই জন্য সেইটাকে আমরা সর্বতভাবে সবাই মিলে চেষ্টা করেছিলাম যাতে সেই সমস্ত মানুষগুলো যারা আমাদের দলে ছিল না তাদেরকে বুঝিয়ে আমাদের উন্নয়নের কর্মসূচি দিয়ে তাদের সাথে মিশে আমরা তাদেরকে দলে নিয়ে আসতে পারি এবং দলের সংগঠনকে শক্তিশালী করতে পারি। সেই মতো আমরা বেশ কিছুদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম। বিগত দিনে লোবার যে একমাত্র বিজেপির সদস্য ছিলেন তিনিও বিগত দিনে জয়েন করেছিলেন এবং আজকে যে কটে মানুষ আর বাকি ছিল লোবার অঞ্চলে যারা বিজেপি করতেন এবং অন্যান্য দল করতেন, আপনারা জানেন এই বাবু মাড্ডি সেদিন একটা বিরাট ভূমিকা নিয়েছিলেন জমি রক্ষা কমিটির পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে, যাতে জমি বাঁচানো যায় সেই পক্ষে। এবং তাকে বিজেপি তাদেরকে কবজা করেছিল, তাদেরকে ভুল বুঝিয়েছিল এবং তারা বিজেপির পতাকা নিয়েই এলাকায় সংগঠন করছিল। এখন তারা বুঝতে পেরেছে না, বিজেপিতে থাকলে আগামী দিনে কোনো উন্নয়ন করা সম্ভব হবে না, শুধু ভাওতাবাজি। এখানকার এমএলএ আছেন, তিনি কোনো সাহায্য সহযোগিতা করেন না, সংগঠন বলে কিছু নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তার যে কর্মসূচি সেই কর্মসূচিকে তারা মনে প্রাণে সমর্থন করেছিলেন এবং আজকে তার ফলশ্রুতি হিসেবে তিনি সেই এলাকায় প্রায় 150 মানুষকে নিয়ে, এবং সবাই দেখবেন পিছিয়ে পড়া মানুষ, তিনি নিজে তফসিলি আদিবাসী সমাজের প্রতিনিধিত্ব করেন এবং সেখানকার যত বাউরি ডোম আছেন তারা প্রত্যেকেই আজকে কিন্তু নিঃশর্তে, কোনো শর্ত না দিয়ে তারা আজকে তৃণমূলের পতাকা নিয়ে আমাদের পরিবারের সদস্য হলেন। তাদেরকে আমরা আজকে সমবেত তাদেরকে স্বাগত জানালাম এবং আমাদের তৃণমূলের পরিবারের একজন সদস্য হিসেবে তাদেরকে গ্রহণ করলাম।